আপনি রেজিস্ট্রেশন করছেন ধরেন বড় মানের ভালো হোটেল, মাত্র 10টা হোটেল। কেন কিভাবে রেজিস্ট্রেশন করছেন? আপনি হোটেলের কাছে যেয়ে যে ভাই আপনারা তো হোটেলে ভাড়াই দেন, এখন অনেক সময় তো আপনাদের হোটেলে রুম ফাঁকা থাকে। তাহলে আমরা আপনাকে কাস্টমার দিব, আমাদের একটা অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করে দেন, আমাদেরকে 10% দিলেই হবে। ও যে কেউ রাজি হয়ে যাবে। 10%, 25%, 35% পর্যন্ত চার্জ দিয়ে হোটেল বুকিং হয়। সেখানে তাই দিচ্ছে তারা। তাহলে আপনি তখন কি করবেন? সবুজ অ্যাপটা তাকে ডাউনলোড করে যেই মোবাইল নাম্বারগুলো তারা যোগাযোগের মাধ্যমে ব্যবহার করে, এগুলো সব আপনি রেজিস্ট্রেশন করা যাবে। ওরা ওইখানে ঢুকে তাদের হোটেলের তথ্য, রুমের ছবি, ডিটেলস ওখানে ওরা বর্ণনা দিবে। কোন রুমের ভাড়া কত, কি ডিটেলস বর্ণনা সবকিছু ওরা করবে। ওই অ্যাপসের ভিতরে তারা ওগুলা তথ্য আপলোড করবে। আপনার কাজ না। আর বড় হোটেল হলে আমাদের মার্কেটিং টিম, আমাদের সার্ভারে তো এটা চলে আসে। যখনই হয়ে যাবে নাম দেখবে ওরা, তখন মার্কেটিং টিম যায় ওদের সাথে এমইউ চুক্তি করে ফেলে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা চুক্তি বিনিময় করে, যাতে এটা লিখিত একটা ইয়ে থাকে। ছোটখাটো ইয়ে হলে অত চুক্তির প্রয়োজন না। তাহলে এটা মার্কেটিং টিম, এটাও কিন্তু আপনার না, আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করাইছেন। তাহলে সার্ভারে আপনার নামটা যখনই কোনো বুকিং হবে তখনই কিন্তু 1% ইনকাম আপনার চলে আসবে, কারণ সফটওয়্যার দেখবে যে কার মাধ্যমে এটা বুকিং হয়েছে, ইয়ে হয়েছে, রেজিস্টার হয়েছে। বিশাল ব্যাপার কিন্তু। তাহলে 10টা হোটেল করে হয়তো, তাহলে এমন এমন হোটেল আছে দিনে কোটি টাকার লেনদেন হয়, 500-1000 রুম থাকে। এত ধরলাম না, আপনার অ্যাপসে ধরলাম গড়ে 10,000 টাকা করে বুকিং হয়। তাহলে 10টা হোটেলে একদিনে কত বুকিং হবে? 1 লাখ টাকা। আপনার ইনকাম 1%, তাহলে আপনার কত আসবে? 1000 টাকা একদিনে। 30 দিনে আসবে আপনার 30,000 টাকা। তাহলে একবারে কি কম? আমার সেক্টর আছে 6টা, আরো তো 4-5টা যোগ হবে, 10টা 12টা হয়ে যাবে। তাহলে 6টা সেক্টরও যদি হিসাব করেন, তাহলে এই রেশিও অনুযায়ী তাহলে দেখেন 1,80,000, 2 লাখ টাকা। তাহলে এই কাজগুলো কিন্তু একসময় নরমাল যদি আর ছোট প্যাকেজ ধরে তারাও কিন্তু একসময় যখন ব্যাপক বুকিং হবে তারাও হিউজ ইনকাম করবে। কিন্তু পার্থক্যটা তৈরি হয়ে যাবে, কারণ এই কাজগুলো দেখা যাবে অনেকে করে না। হোটেল রেজিস্ট্রেশন করা বা তার সাথে দেখা হলো একটা বাইক এগুলো রেজিস্ট্রেশন করা, এগুলো কিন্তু অনেক পার্থক্য তৈরি করে দেবে। ঠিক আছে? তাহলে দেখেন ক্লাবেরটা আমরা একটু বেশি। অন্যান্য ক্ষেত্রে আপনি ইউজার যত রেজিস্ট্রেশন করাবেন ওটার বেনিফিট পাবেন আজীবন, সে যেই তাই বুকিং এর দিক না কেন। ঠিক আছে? 1% পাবেন। এখন দেখেন যে ক্লাবে যে 800 টাকা থাকে, আপনার বিভিন্ন প্যাকেজ যে সেল হচ্ছে, এটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়? আমাদের 7টা ক্লাব আছে। 7টা ক্লাব কি কি আছে? প্রথমে হলো মার্জিনাল ক্লাব, ইমার্জিং ক্লাব, ডাইনামিক ক্লাব, স্বনির্ভর ক্লাব। এই ক্লাব পর্যন্ত গুরুত্বপূর্ণ। স্বনির্ভর ক্লাবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্লাবে আপনি দুই ভাবে আসতে পারেন। সরাসরি স্বনির্ভর ক্লাবের প্যাকেজ কিনে আপনি মেম্বার হয়ে গেলেন, আজীবনে 4টা ক্লাবের বোনাস পাবেন। অথবা ধীরে ধীরে ছোট ছোট ক্লাব করে ধীরে ধীরে কাজ করে 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 আসেন দুই ভাবে। এবং এর পরের রাস্তাগুলো একই ভাবে, পরের গুলো আর দুইটা রাস্তা না, একই ভাবে যাইতে হয়। সেটা হলো এরপরে আছে ক্রিয়েটিভ ক্লাব, তারপরে আছে মার্সেল ক্লাব এবং ইএনটি ক্লাব। দেখেন ওই 800 টাকা এই রেশিও অনুযায়ী ভাগ হয়। দেখেন প্রথম দুইটা ক্লাবে এবং শেষের দুইটা ক্লাবে 50 টাকা চলে যায়, একটা প্যাকেজ ধরেন সেল হলো। আর 3 নম্বর ক্লাবে 100 টাকা।